এটা যখন আমাদের সাথে কম্পিটিশনে পারছে না, ভাঙড়ের বিধায়কের সাথে যখন কম্পিটিশনে পারছে না, কখনো বিজেপির দালাল বলে দেখে দিচ্ছে, কখনো মুসলমানদের দল বলে দেখে দিচ্ছে, বা কখনো মানসিকভাবে আক্রমণ করছে, তারপরেও বলবো যারা করছে তারা ব্যর্থ হবে। মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে যে কাজের জন্য নির্বাচিত হয়েছি সে কাজে আমি নিয়োজিত থাকব। সাথে সাথে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমি যে আশা করেছিলাম আমি ভাঙড়ে প্রতি মাসে আসবো এবং চেষ্টা করেছিলাম প্রতি অঞ্চলে যাব, কিন্তু সত্যি আমি ক্ষমা প্রার্থী, আমি সে সময় আপনাদের দিতে পারছি না। কারণ সারা রাজ্য যখন বিজেপি তৃণমূলের বাইনারিতে সিএ এর ভয় দেখিয়ে একজন কামড়াচ্ছে, অন্যজন সিএ কে সামনে রেখে মলম দিচ্ছিল, অর্থাৎ বিজেপি আর তৃণমূল ছাড়া নাকি অন্য কোনো দল নয়, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, এই যে স্লোগান তুলেছিল সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, এই ভয় দেখিয়ে যখন ভোট এক প্রকার লুট হলো সারা রাজ্যে, তখন ভাঙড়বাসী কিন্তু ওদের খেলাই মেতেনি, ওদের স্রোতের উল্টোতে গিয়ে আমাকে বিপুল ভোটে জিতিয়ে আমাকে বিধানসভায় পাঠিয়ে আমাকে বেশি আরো দায়িত্বশীল করে দিল। ফলে কি হচ্ছে, এখন আমি একা, সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একজনই বিধায়ক। ফলে যেখানে চোপড়াতে আক্রান্ত হচ্ছে আমার আদিবাসী সমাজের বাপ বোন মা ভাইয়েরা, চা বাগানে সেখানে ছুটে যেতে হচ্ছে আমাকে, অযোধ্যায় ছুটে যেতে হচ্ছে আমাকে, পুরুলিয়াতে ছুটে যেতে হচ্ছে, সেখানে জাতি জনজাতি উপজাতিদের উপরে আক্রমণ হচ্ছে, সেখানে আমাকে ছুটে যেতে হচ্ছে, আমাকে ছুটে যেতে হচ্ছে জয়নগরে দলুয়াখাকি গ্রামে, ওখানে বাড়িতে আগুন লাগিয়ে দিল। প্রথমে একজন তৃণমূলী বন্ধুকে গুলি করে মারলো, আবার একজনকে পিটিয়ে মারলো, তাদের পাশে থাকার জন্য আমাকেও ছুটে যেতে হচ্ছে। ফলে আমাকে আরো বেশি দায়িত্ব আমার ঘাড়ে চেপে যাচ্ছে। আমি যে সময়টা দিতে চেয়েছিলাম, আমি ভাঙড়বাসীর কাছে ক্ষমা প্রার্থী, আমি একা হয়ে যাওয়ার ফলে আমাকে চারিদিকে ছুটতে হচ্ছে, সেই সময়টা আমি দিতে পারছি না। তবে পরিষেবা পেতে কিন্তু কেউ ব্যাঘাত হচ্ছে না, এটা আপনারাও ভালো করে জানেন। আমাদের যারা অঞ্চল নেতৃত্ব আছে তাদেরকে আপনারা বলবেন যা পরিষেবা আমার এখতিয়ারের মধ্যে হয় তখন তৎক্ষণিক আমরা আপনাদেরকে প্রোভাইড করছি। এখানে প্রোগ্রাম চলছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যার সই সাবুত স্কলারশিপ থেকে শুরু করে যে সইয়ের প্রয়োজন আছে আপনারা দেখছেন, ওখানে আমার গাড়িতে কিন্তু কাজ চলছে, সিস্টেম থেকে শুরু করে সব আসছে, আমি এখান থেকে সেই পরিষেবা দিচ্ছি। শুধু আজকে বলে নয়, অঞ্চল নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন, সবসময় আপনারা এই পরিষেবাটা আমাদের কাছ থেকে পাবেন। যেমন খারাপ লাগছে আমাকে ভাঙড়ে যেতে পারছি না, সাথে সাথে একটা জিনিস কিন্তু আমাকে খুব ভালো লাগে, জানেন কি জিনিস বলুন তো? আমি পুরুলিয়ায় গিয়েছিলাম, মেন যেখানে অঘরপুর যাওয়ার আগে এক জায়গায় খুব খিদে লেগেছিল, একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, লোকজন আমাকে নতুন লোকজন ছুটে ছুটে এসছে আমার কাছে। আমার নওশাদ সিদ্দিকী বলার আগে কি বলে জানেন, এই দেখ ভাঙড়ের বিধায়ক। বিশ্বাস করে আমাকে খুব ভালো লাগে ওটাই, এই ভাঙড়কে তো দেখতে চাও ওরা।